নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্নার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল দেখো দেশের বাড়িতে মার ঘুম ভেঙে গেছে। আর মা ঘুম ভেঙে যেতেই সকাল সকাল কি করছে দেখো, ঘরের পেছনে চলে এসেছে, সেখান থেকে কিছুটা লাউ শাক, কিছুটা পুঁই শাক আর পেঁপে পাড়ছে দেখো। আর আমি সকাল সকাল দেখে অবাক হয়ে যাচ্ছি, হ্যাঁ, মা কি কাজকর্ম করছে। তো বন্ধুরা, সকালটা শুরু হয়েছে আর সবাইকে জানাই সুপ্রভাত। সুপ্রভাত জানিয়ে ছোট্ট ব্লগটি শুরু করছি। দেখো মায়ের হাতে একটা বাঁশের লাঠি নিয়ে পেঁপে পাড়ছে, কাণ্ডটা দেখো বন্ধুরা। হ্যাঁ, কিছুই পায়নি, শেষে একটা বাঁশের লাঠি নিয়ে নিয়েছে। আর দেখো পেঁপেগুলোকে কিভাবে পাড়ছে। তো একে একে মা পেঁপেগুলো পেড়ে নিল। আর গরমের সময় পেঁপে খাওয়া ভীষণ দরকার। তো চলো বন্ধুরা, আজকে রান্নাঘরে চলে এসেছি আর ছোট ছোট করে চৌকো চৌকো আলু কেটে নিয়েছি আর সাথে যুক্তা ফুলও নিয়ে নিয়েছি। আজকে দেখাবো যুক্তা ফুল ভাজি কিভাবে করা যায়। গরমের ভীষণ উপকারী একটা ফুল। তো যুক্তা ফুল বাচ্চা থেকে বড় সবাই চেটে পুচে খেয়ে নেবে। আর আমরা তো সবাই মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, তিতো তো একদমই খাই না। কিন্তু এই গরমের মধ্যে অবশ্যই বাচ্চা বড় সবারই তিতো খাওয়া দরকার আছে। তাই আমিও আজ তিতো রান্না করব। তো চলো, গরম তেলে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি, সাথে চৌকো চৌকো করে আলু ভাজি করে নিয়েছি। আর আলু ভাজিগুলোর মধ্যে আমি যুক্তা ফুল দিয়ে দেব। তো একটা কথা বলি বন্ধুরা, গরম যত বাড়বে তত শরীরে অবশ্যই জল আর তিতো খাওয়ার প্রয়োজন আছে। তিতো যত কম খাবো শরীরে তত আমাদের খারাপ করবে। তাই আমি আজ চলে এসেছি রান্নাঘরে, যুক্তা ফুলকে ভাজি করব। তো দেখো ঝটপট ঝটপট করে আলু আর যুক্তা ফুল ভাজি করে ফেলছি। আর একবার করে বাড়িতে বন্ধুরা ট্রাই করে দেখতে পারো, এটা খুবই সুস্বাদু একটা রান্না। আর এটা খেতেও যেমন ভালো উপকারিতা, তেমনই শরীরের জন্য তো ভীষণ উপকার। হ্যাঁ, বাচ্চা বড় সবাই খেয়ে নেবে। তো দেখো আমি কি সুন্দর করে লাল লাল করে যুক্তা ফুলগুলোকে ভেজে ফেলেছি। আর খুব সহজেই ভাজা যায়। আর এর মধ্যে কোনো কিছুই লাগে না, শুধু শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে। আর পাশে দেখো আলু ভেজে রেখেছি আমার মাম্মামের জন্য, ও আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে। তো চলো, আমরা তো গরমে যুক্তা ফুল খাওয়া স্টার্ট করে দিয়েছি। আপনারা কি খাচ্ছেন বন্ধুরা? তো খেতে পারেন আর দেখতেও পারেন। তো সকালটা এভাবেই ছিল। আর সকালটা কি অপূর্ব ছিল আজকের এই গ্রামের বাড়িতে। সকালটা ভীষণই ভীষণই ভালো কাটলো বন্ধুরা। তো আপনাদের কেমন কাটছে সকালটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমার চ্যানেলটিকে। আজকের মতো টাটা।